নমস্কার বন্ধুরা, যে কোনো শুভ অনুষ্ঠানে বা পুজো পার্বণে ভোগে পায়েস বা পরমান্ন তৈরি করা হয়। প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু এই পায়েস তৈরি হয়ে থাকে। আর এই পায়েস বা পরমান্ন বিভিন্নভাবে তৈরি করা যায়। আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে কি করে দ্বিগুণ স্বাদে এই পায়েস তৈরি করা যায় সেটাই বানিয়ে দেখাবো। পায়েস তৈরি করতে কতটা দুধের মধ্যে কতটা চাল, কতটা মিষ্টি এগুলো দিলে একটা পায়েসের পারফেক্ট স্বাদ আসে, সেটা সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওর মধ্যে শেয়ার করেছি। যারা পায়েস কখনো তৈরি করেননি তারাও কিন্তু খুব সহজভাবে এই সুস্বাদু পায়েস তৈরি করে নিতে পারবেন। তো কি করে তৈরি করছি আজকের এই খুব সহজ আর সুস্বাদু পায়েসের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। পায়েস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র। প্রথমে পাত্রর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল। কেন জলটা দিচ্ছি সেটাও বলে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ। যদি ফুল ক্রিম দুধে পায়েস তৈরি করা হয় পায়েসের স্বাদ কিন্তু অনেক বেশি হয়। তবে ফুল ক্রিম দুধ ছাড়াও কিন্তু এমনি দুধ দিয়েও পায়েস রান্না করা যায়। আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো তেজপাতা। প্রথমেই আমি পাত্রটার মধ্যে অল্প করে জল এর জন্যই দিয়েছি, যেহেতু ফুল ক্রিম দুধের ব্যবহার করেছি, দুধটা জাল দিতে গেলে কিন্তু নিচে থেকে বসে যায়। একটু জল যদি আমরা এই পাত্রের মধ্যে দিয়ে নিই তাহলে কিন্তু দুধটা পাত্রের মধ্যে বসে যায় না। দুধটা বেশ গরম হয়ে গেছে। এবার এই গরম দুধ থেকে আমি 1 বাটি পরিমাণ দুধ আমি তুলে একটা সাইডে রেখে দিয়েছি। এই যে আমি 1 বাটি দুধ তুলে নিয়েছি, এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। খুব ভালো করে এই গুঁড়ো দুধটাকে এই লিকুইড দুধের সাথে আমরা মিশিয়ে নেব। আর এই যে ফুল ক্রিম দুধ দিয়ে আমরা পায়েসটা তৈরি করছি, এর সুবিধা হলো এই দুধটাকে কিন্তু খুব বেশি আমাদের জাল দিয়ে ঘন করার প্রয়োজন পড়ে না। দেখুন দুধটা বেশ গরম হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জাতীয় রান্নাতে কিন্তু সামান্য পরিমাণ যদি একটু লবণ না দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদটা খোলে না। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এবার খুব ভালো করে দুধটাকে আমাদের একটু যখন ফুটে আসবে সেই অবধি অপেক্ষা করতে হবে। দেখুন দুধটা কিন্তু সুন্দরভাবে এইভাবে ফুটে উঠেছে, গরম হয়ে উঠেছে। তো দুধটা ওদিকে ফুটতে থাক। পায়েস রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। 1 লিটার দুধের জন্য নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। যদি আপনারা 50 গ্রাম না মাপতে পারেন তাহলে কিন্তু এই যে হাতের মুঠো হিসাবে কিন্তু 2 মুঠো চাল এখানে নেবেন। 2 মুঠো চালেই কিন্তু 50 গ্রাম গোবিন্দভোগ চালের একটা মাপ হয়ে যায়। চালটাকে ভালো করে আমি প্রথমে ধুয়ে রেখেছিলাম। চালের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে ছোটো এলাচ, একটু মুখটাকে ফাটিয়ে দিয়েছি। আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে চালটাকে ভালো করে মেখে নিচ্ছি। চালটাকে ভালো করে ঘি দিয়ে কিন্তু মেখে নিয়েছি। এতে করে এই যে পায়েসের স্বাদটাও ভালো আসবে, সুগন্ধও সুন্দর আসবে। আর তাছাড়া পায়েস রান্না করতে গেলে চালগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে না, নিচে লেগেও যাবে না। দুধটা সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এবার ঘি মাখিয়ে নেওয়া চালটাকে আমরা এই দুধের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা স্টেপ এইভাবে ফলো করে যদি পায়েস রান্না করা যায় তাহলে সেই পায়েসের স্বাদ কিন্তু অসাধারণ হয়। এবার খুব ভালো করে আমাদের এই পায়েসটাকে দুধের মধ্যে চালটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে হবে না। দেখুন বেশ কিছুক্ষণ কিন্তু আমি দুধের মধ্যে চালটাকে রান্না করে নিয়েছি। চালটা কিন্তু এখানে আমাদের কুক হয়ে গেছে। এর থেকে বেশি যদি আমরা চালটাকে সেদ্ধ করে নিই তাহলে কিন্তু চালটা ওভারকুক হয়ে যাবে, তখন চালটা একদম গলে যাবে। তাই চালটা যখন এই রকম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, এখানে আমি দেখুন কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। এই ভিজিয়ে নেওয়া কাজু আর কিশমিশটাকে জল থেকে তুলে দিয়ে দিচ্ছি। যে দুধের মধ্যে আমি
গুঁড়ো দুধ বা মিল্ক পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাল যখন এই রকম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এই পায়েসের মধ্যে আমাদের মিষ্টিটা মেশাতে হবে। আর মিষ্টি হিসাবে অনেক কিছুই ব্যবহার করা যেতে পারে। আমি আজকে চিনি দিয়ে পায়েসটাকে তৈরি করছি আর তার জন্য চিনির ব্যবহার করেছি। এখানে 1 লিটার দুধ আর 50 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য 150 গ্রাম চিনির কিন্তু ব্যবহার করেছি। তবে অনেকেই পায়েসে একটু মিষ্টিটা খুব বেশি খেতে পছন্দ করেন, তারা কিন্তু আরও একটু মিষ্টি মিশিয়ে দিতে পারেন। তবে আমার মনে হয় 150 গ্রাম চিনিতেই এই মিষ্টিটা পারফেক্ট হয়। এবার এই দুধটা আরেকটু ঘন হয়ে আসা অবধি রান্না করে নিয়েছি। তবে পায়েস খুব বেশি গাঢ় কিন্তু আমি করব না, কারণ আমরা সবাই জানি যারা পায়েস রান্না করি পায়েস ঠান্ডা হয়ে গেলে বেশ ঘন হয়ে যায়। দেখুন পায়েসটাকে আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে পায়েসটা এখনও বেশ একটু গরম আছে, এর জন্য একটু পাতলা মনে হচ্ছে। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আরও গাঢ় হয়ে যাবে। খুব সহজ একটা পায়েসের রেসিপি। যারা কোনো দিন পায়েস রান্না করেননি কিন্তু অনেকেই আছেন পায়েস খেতে খুব পছন্দ করেন, এইভাবে পায়েস বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো রেসিপি জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করুন।